আজকের মেনু হচ্ছে বেথো শাকের ভাজা, এটা হচ্ছে আলু টমেটো দিয়ে মাখা, এটা হচ্ছে ব্রকলি ভাজা, ডাল, মাছের ঝাল, ডিমের একটা পোচ করে নিয়েছি, সঙ্গে নিয়ে নিলাম 1 গ্লাস জল। কেমন হয়েছে থালাটা? হ্যালো বন্ধুরা, আলিজার কিচেনের সবাইকে স্বাগত। আজকে আমাদের কিচেনে আছে, আজকে আমাদের রেসিপি হবে ডাল। এদিকে নিয়েছি বেথো শাক বা দুলালি শাক। তো শাকটা আমরা ফোড়ন দিয়ে দেব। আর আমাদের মেনুতে আছে আজকে ডাল। ডালটা এখন হয়নি, ডালটা ধুতে আমরা ফোড়ন দিয়ে দেব। এখন আমরা শাকটার জন্য প্রসেস করছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আপনারা এই শাকটাকে কি নামে চেনেন? আপনারা এটা কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের দিকে এটাকে বলে দুলালি শাক বা বেথো শাক। তো এটা আজকে আমাদের রান্না হবে। শাকের জন্য আপনারা যতটা পেঁয়াজ কুচি ব্যবহার করবেন, শাকের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, আরও ততটা বেশি ভালো লাগবে খেতে। আপনারা বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দেখবেন। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন শাকটা আমরা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো। তার আগে লবণ দিয়ে দিই, হলুদ দিয়ে দেবো। এখন বন্ধুরা, হলুদ দিলে শাকের যে বিষাক্ত কিছু থাকে, যা পোকামাকড় সব কিছু তার একসাথে চলে যায়। তো আমরা এখন হলুদ ব্যবহার করছি। অনেকে শাকে হলুদ ব্যবহার করে না, কিন্তু আপনারা ব্যবহার করবেন। শাকে হলুদ দিতে হয়, যে কোনো খাবারে হলুদ ব্যবহার করলে ভালো হয়। শাক ভাজাটা হয়ে গেছে, এখন ব্রকলিটা আমরা তেলে ভেজে নেব। ব্রকলিটা ভাজা করবার আগে ব্রকলিটা আমরা গরম জলে ধুয়ে নিয়েছি। তাতে গরম জলে ধুয়ে নিলে গন্ধটা থাকে না, ব্রকলির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। আপনারাও গরম জলে ধুয়ে নেবেন ভাজা করবার আগে। আজকে আমরা পেঁয়াজ কুচি দিয়ে ব্রকলিটা ভাজা করছি, মশলা দিয়ে করছি না। এইভাবে করলেও ভালো লাগে। এদিকে ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে তেল গরম করছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, ব্রকলির জন্য পেঁয়াজটা লাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজে আলু ব্রকলি কেটে রাখা তো করে যেটা আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বাস আর কিছু না, আজকে এই ব্রকলি আলু ভাজাতে থাকে শুধু লবণ আর হলুদ দিয়ে। এভাবেই আজকে আমরা ভাজা করবো। ডালটা তেলে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো।